আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো গাজরের হালুয়া। তার জন্য প্রথমে আগে আমি দুধটাকে ভালো করে জাল করে নিব। দিয়ে দিলাম পাতিল আর এই দিয়ে দিলাম দুধ। এখানে মিনিমাম 2 কেজি দুধ আছে। আর এই 2 কেজি দুধ দিয়ে কিন্তু আমি গাজরের হালুয়া বানাবো। আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। এই পাশে দুধগুলো গরম হতে থাকুক, সুন্দর করে জাল হইতে থাকুক, আর আমি এই পাশে গাজরগুলো কেটে নিব। আমার গাজরগুলো এই যে কাটা শেষ হয়ে গেল। এখন এগুলা ধুয়ে নিয়ে আসবো। এখন সমস্ত গাজরগুলো এই যে ভাজা কাটি দিয়ে আমি এরকম করে কেটে নিব। এই যে গাজরগুলো ভালো করে কাটা শেষ হয়ে গেছে। এখন এগুলাকে আমি একটু হালকা পানিতে সিদ্ধ করে নিব। দুধগুলো এই যে ভালো করে জাল হয়ে গেছে। এখন এটাকে আমি নামায় রাখবো। এই চুলার মধ্যেই দিয়ে দিব এই যে পানি সহকারে নোয়ারা, আর এতে আমি একটু হালকা ফুটায় নিব, জানি গন্ধটা না থাকে, সেই জন্য কিন্তু আমার এটা করা। গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামায় নিব। এখন আমি এই গাজরগুলোকে একটু ঘিয়ের মধ্যে ভাজে নিব। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু ঘি, দিয়ে দিলাম গাজর। এখন দিয়ে দিব এর মধ্যে এই যে সেই জাল করা দুধ। এর মধ্যে দিয়ে দিব বাকি সমস্ত উপকরণ। এখানে আছে কিশমিশ, তারপরে পেস্তা বাদাম আর দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। মিষ্টির জন্য দিয়ে দিব চিনি। আর স্বাদ অনুযায়ী লবণ। এটাকে ভালো করে কিছুক্ষণ একটু আমার ফুটায় নিতে হবে, নিয়ে তারপরে হয়ে যাবে হালুয়া। হালুয়াও বলতে পারেন, পায়েসও বলতে পারেন। হালুয়াটাকে আমি কিছুক্ষণ ফুটায় নিলাম, যেন দুধ আর সুন্দর করে একসাথে মিশে যায়, সেই জন্য কিছুক্ষণ ফুটায় নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু চালের গুঁড়া। সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ঘন করে নামায় ফেলবো। এই হয়ে গেল গাজরের হালুয়া বা পায়েস। এই দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটাকে নামায় ফেলবো। এই যে বাটিতে এখন পরিবেশন করব। এই হয়ে গেল গাজরের হালুয়া বা পায়েস, যে যাই বলতে পারেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এটা কিন্তু খেতে ভীষণ মজার একটা পায়েস। ধন্যবাদ সবাইকে।